দিয়া ঘুরে ঘুরে আমার মাইকিংটা বাজায় বাজায় এলান করছে জানাজার জন্য। তাহলে বোঝা গেল আমার চাচার ইন্তেকালের সময় যেইভাবে আমি মাইকিং পাঠিয়ে দিছি, আমি মারা যাওয়ার পর এমন ভাবে কেউ মাইকিং পাঠিয়ে দিবে? আপনি মারা যাওয়ার পরেও ঠিক এমন ভাবে মাইকিং পাঠিয়ে দিবে যেইভাবে মসজিদের ভিতরে মাইকিং এর এলান হয় একটি সুসংবাদ, ঠিক এমন ভাবে আপনি যাওয়ার পরে আপনার মাইকিংটা এমন ভাবে হয়ে যাবে। ও বন্ধুরি, কি দিয়া বোঝাইতাম আজকের ওয়াজ? কবর বড়টা, কবরের জায়গা বড় সাংঘাতিক। আপনার চাচার সময় যেইভাবে বড়ই পাতার গরম জল করেছে, আপনি মারা যাওয়ার সময়ও সেই আনুষ্ঠানিকতা আছে না নাই? মির্জাপুরের বাজার থেকে কাপড়ের কাপড় যেইভাবে চাচার জন্য এনেছে, আপনি যাওয়ার পর আপনার জন্য এমন ভাবে কাফনের কাপড় আসবে, মসজিদের খাট এসে যাবে, মানুষ লাইন ধরে ধরে দাঁড়ায় যাইব। দুই একজন আমার খাটের পাশে দাঁড়ায় বলবে, ও মুসল্লিরা, মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই। সে চলাফেরা করার সময় যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। জানাজার ময়দানে সবাই বলে আল্লাহ মাফ করুক আমরা। কিন্তু আমার প্রশ্ন হলো, আরে আমার লাশের পাশে দাঁড়াইয়া আরে বেটা আপনাদের কাছে মাফ চাইব, আমার চিন্তা হলো এমন ভাবে লাশ হওয়ার আগে নিজের ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে পারলে ভালো না খারাপ? নিজের ক্ষমা নিজে আল্লাহর কাছে চাইবেন। এখন বলবেন হুজুর কিভাবে চাইব? গভীর রজনীতে ঘুম থেকে উঠে যাবেন, টিউবওয়েলের পানি দিয়া উযু করবেন, ঘরের কোণার ভিতরে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া নিজের গুনাহগুলোরে গাঁটটি বাইন্দা বসে যাবেন। আর তাহাজ্জুদের নামাজটা পড়িরা কোণার মধ্যে ডানে চাইবেন কেউ আসেনি, বামে দেখবেন কেউ আসেনি, কেউ নাই। নীরবে চোখের পানি ফালাইয়া গুনার গাঁটটি গোলারে হাতের মধ্যে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া আপনি আল্লাহকে এমন ভাবে বলবেন, গাফুরুর রহিম, বাজান আপনার কি খারাপ লাগতেছে বাজান? একদম আমি একবার আমার আব্বা চলে গেছে, আব্বার চেহারা দিকে তাই আওয়াজ করতেছি। আপনি আপনার বাপের চেহারা দিকে তাকায় আওয়াজ শুনেন, আর নিজের গুনার দিকে তাকায় আমার সাথে বলেন 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি বসে থাকে। এই ওলির উসিলায় দোয়া কবুল হয়। একটু কন্যা গাফুরুর রহিম, ও আল্লাহ গাফুরুর রহিম, এ আল্লাহ হান্নান মান্নান, মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, ওরে কবরে ওরে গরবান রিসান রিয়ার ফাগুন হইত গরবা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে,
ওরে সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি একটু বিনয় করে আব্বা আম্মা জারসুল সে মাবুদ কবরে কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ ওরে আব্বা আম্মা জারসুল ওরে মাফু কই রাগাও দয়াল নবীর খাতিরে মাফু কই একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাপের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? আমাদের জীবনের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, এমন কিছু গুনাহ করলাম বন্ধু একসঙ্গে চলে বন্ধু জানে না। এমন কিছু গুনাহ করলাম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কত কথা বলি কেউ জানে না। এমন কিছু গুনাহ করেছি এক বালিশে দুই বালিশে থাকে স্ত্রীও জানে না, যার কেউ জানে না। জবান খুলে বলেন জানে কে? যদি আল্লাহ জানে। আর ওই আল্লাহর কাছে যদি আমরা অনুনয় তরুণয় করে গো আল্লাহ গো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফুর, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? তুমি যদি মাফ না করো আর তো কোনো জায়গা নাই। ভিক্ষুকের মতোই যদি দুইটা হাত বাড়ায় দেন, আল্লাহর হাবিব বলেন বান্দা যাদের মধ্যে বেশি তওবা থাকে, যেই উম্মতের মাঝে তওবা থাকবে বেশি, ওই উম্মত যেই উম্মত গুনাহ করার পরে তওবা করে হারানো সম্পদ ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ কইরা তওবা করলে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক গভীর রজনীতে মোবাইল টিপতে টিপতে 11টা 12টা 1টা 2টা 3টা ফজরের আজান দিলে বিছানায় যান। আরে বাবা রে, এমন হতে পারে আপনি ফজরের আজান শুনে ঘুমাইছেন, জোহরের আজানের আগে আজরাইল আসতে পারে কি পারে না? এই জন্য গভীর রজনীতে মোবাইল টিপা টিপি চলবে না, শুধুমাত্র তসবিহ টিপা টিপা জিকির করবা। আল্লাহ 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 চকদ চকদ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই আমার সাথে বিনয় বিনয় এখন বন্ধুরা রে আমার, ও খাদরাইলের বাবা, ও আমার মির্জাপুরের বন্ধুরা গো, ও ডালপার বন্ধুরা, ও শাকিরিপাড়ার বন্ধুরা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহিরি চলে যাবে, তাহিরির ওয়াজ ইউটিউবের মধ্যে বাঁচবে। ওই দিন একটা দোকানে গিয়ে বসলাম, দোকানে বসার পরে শুনলাম আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী হুজুর ওয়াজ বাজতেছে। আমি মনে মনে ভাবলাম এই তুফাজ্জল হুজুরের নাম শুনলে
কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ ওয়াজে ময়দানে বসে বসে বয়ান শুনেছে, ব্যান গাড়িতে ওই ওয়াজ বাজত, রিক্সাওয়ালার মধ্যে ওয়াজ বাজত, ঘরে ঘরে টিভির মধ্যে চ্যানেলের মধ্যে বাজত। এই মানুষটা আজকে কবরে চলে গেছে, তার কণ্ঠের আওয়াজ আছে কিন্তু মানুষটা কবরে চলে গেছে। ওই কণ্ঠটা শুনে নিজেও পুরো টেনশনে পড়ে গেলাম, আর মনে মনে ভাবলাম আজকে তুফাজ্জল হুজুর চলে গেছে, কালকে তাহিরি সাহেব চলে যাবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। দাদা চলে যায়, দাদি চলে যায়, সম্পদের জায়গায় সম্পদ থাকে, টাকার জায়গায় টাকা থাকে। আপনার টাকার ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, সম্পদের ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়িতে ব্যস্ত। কিন্তু মৃত্যুর সময় আপনার মৃত্যুর যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার ছেলে নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্বামী নিবে না। এই কবরে চলে যাওয়ার পর ওই কবরে যদি আযাবে থাকেন, আযাবের ভাগ কেউ নিবে না, কিন্তু সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বেনামাজি হইয়া কবর গেলে অবস্থা ভয়ানক হয়ে যাবে। এক নম্বর হলো বেনামাজির কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আল্লাহু আকবার এমন জোরে একটা চাপা মারবে, ওই চাপা মারার পরে এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি কবর থেকে আল্লাহরে বলবেন, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসছে, যদি কবরে এত আযাব হবে গো আল্লাহ, তাইলে জীবনেও নামাজ আমরা ছাড়তাম না, আমরা আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা রোজা রাখবো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, তোমার বিধান মেনে চলবো। ওই যে আল্লাহর কোরআনের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ যে বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। কিসের মাধ্যমে? কই মৃত্যুর মাধ্যমে। মরণ একবার হয়ে গেলে আর মরণ হবে না। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কবরে যাওয়ার পরে যেই জীবন পাইবা চান্দু, তোমার আর মৃত্যু হবে না। ওই যে তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। আল্লাহু আকবার বলে কেন? এখন আপনি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। কালকে যদি মারা যান, আপনার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন। কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন, নিজেই বুঝা ফেলাইবেন। এই জন্য বাবা, যেই কোন মুহূর্তে আজরাইল আসতে পারে। বান্দা বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার বিধান মানবো। কিন্তু না না, ওই কবরে গেলে আর কাউ মাও কেউ কোনো প্রাধান্য দিবে না। ওই কবর গেলে তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এইভাবে কবর মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গোড়া বানাইয়া ফেলাইবো। এই জন্য আমার যুবক মায়েরা, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই খেলতে খেলতে আপনার সময় নষ্ট করতেছেন, আরে খামখেয়ালি করতে করতে রাত কটা মোবাইল টিপা কাটাই দিতেছেন, খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে ক্রিকেট খেলতেছেন, খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে দোকানে বই আড্ডা মারতেছেন, খামখেয়ালি করতে করতে রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ফজর কইরা ঘুমাইয়া গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অলসতা করে যা আপনি ছেড়ে দিচ্ছেন, এইগুলা কিন্তু আর ফিরে আসবে না। একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ঝরে গেলে আর জায়গায় ফিরে যায় না, ওই জায়গায় স্থাপন করা যায় না, পাপড়িটা মরে যায়। একটা দিন চলে যাওয়ার পর আপনার সব কিন্তু চলে গেছে। 1000 টাকা দিলেও হায়াতের দিন আর যোগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া
আল্লাহু আকবার। আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। আল্লাহ নিজে কয়, ও বান্দা লাফালাফি করিস না, তোর শুরুর মালিকও আমি।